একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে আদায় হয় না, তবে অনেক আলেম বলছেন আদায় হবে, কোনটা সত্য? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য। আমরা ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদের ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে। আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সেই হাদিসটির বাহ্যিক ইবারত বা তার মূল পাঠটা এরকম যে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই সাদাকা, সেই দানটা অন্য 10টি দানের মতো হয়ে যাবে। এই হাদিস থেকে বাহ্যিকভাবে বুঝে আসে সেটি আমরা বলেছি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে, আর পরে দিলে ফিতরা হবে না। যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে, জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয়। এজন্য আমরা আমাদের সেই কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন, হাদিসের আলোকে তারা যে মাসআলা দিয়েছেন সেটি সঠিক। সেটি হলো যে ঈদুল ফিতরের নামাজের পরে যদি ফিতরা আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম, এতে কোনো সন্দেহ নেই। বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি, এটা আমাদের ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি। আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি? দেখুন, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন। যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না, করার মতো না, তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন। আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন, বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষ এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে যায়, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দিবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন, নিশ্চয়ই তার স্পিড কমবে। তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে, কার কবুতর যায় না, এখন আমার করণীয় কি? দেখুন, কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা না। আপনি চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার, কোনোভাবে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে, বা মালিকের কাছে ফিরে যদি না যায়, যাওয়ার কোনো স্কোপ থাকে সেই স্কোপ তাকে দেওয়া উচিত, আটকে ফেলা উচিত না নিজে নিজে। কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে, তাহলে আপনি লালন পালন করলে সেটা নাজায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে, সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না। এর কারণ কি? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন, অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না। এর অন্যতম প্রধান কারণ তো হলো, যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি, যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয়, এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে। কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে একেবারে উল্লেখই করে, বিশেষ করে মিডিয়াগুলোতে আমরা এই দ্বিচারিতা দেখি। আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম, তারপরে হুজুর, আলেম, তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে। এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে, এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শয়তানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না, ইসলাম প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে, তারা নিজেদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই। অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম, কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম। এটা দ্বিচারিতা ছাড়া কিছু না। অনেক মুসলমান সন্তানরা আমরা এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ, তথাকথিত সুশীল সাজার একটা চেষ্টা হয়ে থাকে, এটা আমাদের উচিত নয়। আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত। একটি প্রশ্নোত্তর সেশনে আপনার প্রশ্নোত্তর দিয়েছি আমি একজন কাছ থেকে, আপনার প্রশ্নোত্তর আমরা দিয়েছি। আমাদের দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হালাল হবে কিনা, প্রশ্ন ফাঁসে জড়িতদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? আমরা এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা প্রশ্ন উত্তরে দিয়েছি। প্রশ্ন ফাঁস হয়েছে, সে প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না এর কারণে।
যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন কিন্তু আপনি আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি গুনাহগার হবেন। এজন্য আপনাকে তওবা নাসুহা এবং খাঁটি তওবা করতে হবে যে জীবনে কখন আপনি আর এই অন্যায় করবেন না। আর এর সাথে যারা জড়িত, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত, তারা বহু মানুষ অধিকার খর্ব করেছেন, বহু মানুষের অধিকার নষ্ট করেছেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুনাহ, বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার শরিয়ার দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড মানে ঠিক করে দেয়নি। অতএব যখন যে সমাজে যেই পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ, সে শাস্তি শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে দিবেন। বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা, দেশের সংবিধান অনুযায়ী এটার কি শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন।